হয় যে মনে হয় যে আমরা যেন কোথাও আটকে গেছি, মনে হয় জীবনটা যেন কোথাও থেমে গেছে। এমন ফিলিংস আসে মনের মধ্যে যে যেন কিছুতেই কিছু হচ্ছে না, সত্যি কি হবে বা কি করে হবে সেটা বোঝা যাচ্ছে না। আর এরকম সিচুয়েশন হতে পারে যে কোনো পরিস্থিতির কারণে। এরকম মনের অবস্থা হতে পারে হয়তো মেবি কারোর কাছ থেকে কিছু শুনে, কেউ হয়তো কিছু বলে দিয়েছে আপনাকে, আর এই কেউটা যে কেউ হতে পারে এটাকে আপনার কোনো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, হতে পারে আপনার কোনো খুব প্রিয় বন্ধু, রিলেটিভ, প্রতিবেশী, অথবা আপনার কোনো কলিগ। এমন কিছু বলে দিয়েছে যা আপনার মাইন্ডে সারাক্ষণ ঘুরতে থাকছে। আর এই কথাটা নিশ্চয়ই পজিটিভ কথা নয়, অর্থাৎ এমন কিছু বলে দেওয়া হয়েছে যেটা শুনে আপনি মনে মনে ভেঙে পড়েছেন। আর এরকম ঘটনা কিন্তু অনেক সময় অনেকের সাথেই ঘটতে থাকে। আর সেই সময় মনে হয় যে জীবনটা যেন সত্যিই থেমে গেছে, কিছুতেই কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকমটা কি কখনো ঘটেছে আপনার সাথে? হ্যালো বন্ধু, আমি সোনালি। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন এবং মস্ত আছেন। এরকম ঘটনা বা এরকম পরিস্থিতি কেন আসে বলুন তো? অনেক সময় কি হয়, আমরা হয়তো কোনো ব্যক্তির কাছে গেছি যারা হয়তো কোনো বিদ্যা নিয়ে চর্চা করছে, আর তারা হয়তো তাদের সেই নলেজে বলে দিল যে আপনার এই জিনিসটা খারাপ হতে পারে। ব্যাস, ওটাই কি হলো, মনের মধ্যে একটা দাগ কেটে গেল। আর আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতে পারি, এরকম অনেক মানুষ কিন্তু আমার সাথে অনেক কিছু নিয়ে কথা বলে। তারা বলে যে অমুক কেউ বলেছিল যে আমার এটা হতে পারে, বা আমার ফ্যামিলির কারোর কিছু হতে পারে, এটা কি সত্যি হবে? এরকমও দেখা গেছে যে কেউ হয়তো বলে দিয়েছে যে আপনার ছেলের বিপদ হতে পারে, বা আপনি এই কাজটা করবেন না, আপনার এই কাজটা করা ঠিক হবে না। অর্থাৎ এরকম কথা শুনে কি হয়, আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে, আমাদের ভাবনার মধ্যে অটোমেটিক একটা কি হয়, ভালো এনার্জি আর কাজ করতে পারে না। কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে আমরা যা ভাবি সেই ভাবনার ফল কিন্তু আমাদের জীবনে আসে। এবার কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশন বা যে কোনো কারণে যদি আপনি এরকম কিছু ভাবতে থাকেন, আপনি ভাবুন তাহলে আপনি ভাবনাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আর ল অফ অ্যাট্রাকশন কি বলে? ল অফ অ্যাট্রাকশন বলে যে আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আগামী দিনে সত্যি হয়ে আসতে পারে, বা ডিপেন্ড করে আপনি কেমন এনার্জিতে আছেন, আপনি কেমন ফ্রিকোয়েন্সিতে আছেন। আর এটাই সব থেকে ভালো দিক যে আমরা বা অনেক কিছু নেগেটিভ ঘটনা বা নেগেটিভ কথা ভাবার পরও আমাদের জীবনে সেটা ঘটে না। বাট ফ্রেন্ডস, আমাদের কিন্তু ভীষণ কি হতে হবে, আমাদের কিন্তু ভীষণ নিজের ভাবনাটার উপর কন্ট্রোল রাখতে হবে। এই ধরুন আপনি ভাবছেন যে আপনি কোনো বিজনেস শুরু করবেন। এবার বিজনেস শুরু করবার আগেই আপনার মাইন্ড বলছে যে বিজনেস, ওরে বাবা, এটা তো বিশাল একটা ব্যাপার, অনেক রিস্ক আছে, অনেক স্ট্রাগল আছে, অনেক সময় লাগতে পারে, আর অনেক কম্পিটিটর আছে। তার মানে কি করছেন? তার মানে আপনি কোনো কিছু করবার আগেই আপনার ভাবনাটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আর এই ভাবনা, এই থটসই কি তৈরি করে, একটা ব্লকেজ তৈরি করে আপনার বিয়ে নিয়েও কিন্তু এই একই রকম ঘটনা ঘটে জীবনে। বিয়ে নিয়ে হয়তো আমরা কোথাও গেলাম বা কেউ কিছু বলে দিল এই ব্যাপারে, ব্যাস ওটাই মাথার মধ্যে ঘুরতে থাকে, ওটা নিয়েই ভাবতে থাকি যে সত্যি কি তাহলে এরকম হবে, সত্যি কি তাহলে এই ঘটনাটা আমার সাথে ঘটবে। অর্থাৎ আমরা অন্য কারোর কথায় চলতে থাকি আর নিজের ভাবনাকে একেবারে ভুলে যাই। আর তখনই কি হয়, আমাদের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, আর মনে হয় জীবনটা যেন এখানেই থেমে যাচ্ছে। আপনারও কি এরকম ফিল হচ্ছে?
বা এরকম অনুভূতি কখনো ঘটেছে আপনার জীবনে? তাহলে আমাদের কি করা উচিত, কি করলে এই রকম পরিস্থিতি থেকে বেরোনো যাবে? কোন জায়গাটা ঠিক করলে মনে হবে যে না, এরকম কিছু নয়, আমি পারি আমাকে হিল করতে, আমি পারি আমার জীবনের যে কোনো জায়গাকে হিল করতে। তা সেটা কেরিয়ার হোক, তা সেটা কোনো রিলেশন হোক, তা সেটা হেলথ হোক, বা কাজের জায়গা হোক, বা যে কোনো জায়গা হোক, আমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমি হিল করতে পারি। আর এই কথাটাই কিন্তু বন্ধু আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি এই কথাটা মনে রাখেন তাহলে দেখবেন আপনি কিন্তু এরকম হঠাৎ করে ভাববেন না যে জীবনটা বোধহয় সত্যি থেমে গেল। বন্ধু, প্রথমেই আপনি দেখুন যে আপনার দরকারটা কি, আপনি কি চান, আপনার ড্রিম কি, আপনি কোন জায়গাটা ঠিক করতে চাইছেন। যদি সত্যি কোনো কিছু আপনার মনে দাগ কেটে ফেলেছে তাহলে সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি, আর সেই উপায়টা বার করুন এবং শুরু করে দিন। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে শুরু করা। কোথাও থেমে যাবেন না। এমন ঘটনা কখনোই ঘটবে না আপনার জীবনে যেটা আপনি চান না, যদি না আপনার মাইন্ড, আপনার ভাবনা বারবার সেখানে যায়। আপনি আপনার ভাবনাকে দিয়ে আপনার জীবন চেঞ্জ করতে পারেন, কারণ সবসময় মনে রাখবেন আপনার ভবিষ্যৎ লেখার লেখক কিন্তু আপনি। আর যে কোনো সফল ব্যক্তিরা কিন্তু এই কথাটাই বলে যে আপনি আপনার ভবিষ্যৎ লিখুন, আর আপনি আপনার প্যাশনকে ফলো করুন। আপনি দেখুন আপনি কি চাইছেন, আপনার জীবনে কোন জায়গাটা আপনি ঠিক করতে চাইছেন সেটা নিয়ে ভাবুন। তার কারণ জীবন কিন্তু থেমে থাকার জন্য নয়, শুরু করুন। যদি কোনো কারণে আপনি থেমে গেছেন, আপনার মধ্যে অর্থাৎ আপনার মনের মধ্যে কোনো ব্লকেজ তৈরিও হয়ে গেছে, সেখান থেকে নিজেকে বের করুন, ছোট থেকে শুরু করুন। আর এটা করার জন্য সব থেকে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে হিল করা। কারোর কথায় কোনো দিন কোনো কিছু একেবারে অন্ধের মতো মেনে নেবেন না, নিজেকে নিজে হিল করুন। বলা হয় যদি আপনি সঠিক ভাবনা ভাবেন, যদি কিছু কিছু কাজ আপনি রোজ আপনার জীবনে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু গ্রহরাও তাদের কি হয়, তারা তাদের গতিবিধি চেঞ্জ করতে শুরু করে দেয়। তাই নিজেকে হিল করুন। সবার আগে সকালবেলা ওঠা প্র্যাকটিস করুন। আর ওঠা মানে এই নয় যে সকালবেলা উঠেই আপনি নিউজ পেপার নিয়ে বসে গেলেন বা ঘর পরিষ্কার করতে শুরু করলেন। সকালবেলা ওঠা মানে নিজের সাথে নিজেকে সময় দেওয়া। সকালবেলা ওঠা মানে মেডিটেশন করা। সকালবেলা ওঠা মানে গ্র্যাটিটিউড জানানো। সকালবেলা ওঠা মানে একটু এক্সারসাইজ করা। আপনি শুরু করুন, আপনি দেখবেন আপনার জীবনটা বদলাতে শুরু করেছে। আপনি যেই দিকটা ঠিক করতে চাইছেন সেটা আপনার নিজের দিকে হোক, আপনার ফ্যামিলি হোক, আপনার কেরিয়ার হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনি ঠিক করতে পারেন যদি নিজেকে হিল করতে শুরু করে দেন। শুরু করুন। প্রত্যেকটা প্রবলেমেরই সলিউশন আছে, আর সেটা আপনার মধ্যেই আছে, আপনি সেটা বার করতে পারবেন। দরকার শুধু একটু শান্ত মনে থাকা। তাই শান্ত মনে নিজেকে একটু সময় দিন, আপনি দেখবেন আপনি রাস্তা ঠিক খুঁজে পাবেন। তাই লাইফে যাই সিচুয়েশন আসুক না কেন কখনো থেমে যাবেন না, এগিয়ে যান। যখন আপনি এগোতে শুরু করবেন আপনি দেখবেন আপনি আগের রাস্তাটা ঠিক তৈরি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গড ব্লেস ইউ।